আজ আমি বানিয়ে ফেলছি পেটুয়া মাছের চর্বি বা আমেরিকান রুই যেটাকেও বলা হয়। তো তার চর্বি কিভাবে আমরা ভাজা ভাজা করে রান্না করবা, যেটি একদম অসাধারণ লাগবে খেতে। তো আমরা যখন এই মাছটা কিনে আনি তখন কি হয়, ডিম থাকলে তো সকলে খুবই আনন্দ হয়। ডিম আছে আর চর্বি হলে চিন্তার ভাঁজ চলে আসে যে কি করে এই চর্বিটাকে খাওয়া হবে, একটা আষ্টেনে গন্ধ লাগে। তো আজকে আমি যেভাবে রেসিপিটা করছি এভাবে যদি আপনারা করেন তার চিন্তা একদমই থাকবে না। তো এইভাবে যদি একবার তৈরি করে খেয়ে দেখবেন। আসসালামু আলাইকুম বন্ধুগণ, তাজ ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। হ্যাঁ বন্ধুরা, আজ আমি বানিয়ে ফেলছি পেটুয়া মাছের চর্বি ভুনা। তো খেতে ভীষণই মজা। তো এখানে আমার অনেকগুলো কাঁটা আর বিছানার চাদর হয়ে গিয়েছিলো। তো এখানে আমি আগে রান্নার আগে কাজগুলো সেরে নিচ্ছি। তো রান্নার সময় তো আসলে টাইমকালের পানিটা পাওয়া যায় না, সকালের দিকে পানিটা থাকে। তো সেই জন্য আগে কী করছি, কাপড়গুলো কেচে নিচ্ছি। তো আপনারা দাদা বাজার গেছে, বাজার থেকে মাছটা নিয়ে আসবে, তার আগে আমি দুটো কাজগুলো সব গুছিয়ে নিচ্ছি। তো এখানে আমি কাঁটাগুলো সব আমার ধোয়া হয়ে যাচ্ছে, ভালোভাবে কেচে নিয়েছি। তো কেচে নিয়ে এবার আমি মাছ বাসার দিকে চলে যাব। সেখানে আমার মাছ নিয়ে হাজির হয়ে গেছে, এই যে পেট দেওয়া মাছ বা আমেরিকান রুই। আর এখানে নিয়ে চলে এসছে চিংড়ি মাছ। দেখুন মাছটা এখনও নড়ছে, যে খাপসে যাচ্ছে মাছটা। তো আজকে খুব তাড়া ছিল আপনাদের দাদা, সেজন্য মাছটা বেছে আনে না। তো আজকে আমি তাই মাছটা বেছে নিচ্ছি, নাহলে বাজার থেকে নিয়ে আসলে মাছটা বেছেই নিয়ে আসে। আমি খালি বাড়িতে নিয়ে আসলে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে আঁশটা তুলে নিয়ে একটু লুগড়ে নিলে হয়ে যায়। তো আজকে মাছটাকে বাছতে হলো, তাই সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আপনার দাদা এসে বলছে মাছটায় ডিম আছে। তো ডিম থাকলে ভালো কথা। তো যখন কেটে দেখছি ডিম নেই, চর্বি আছে, তো কী করা যায়, তাই ভেবেচিন্তে এই রেসিপিটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো মাছটা আমি ভালোভাবে বেছে নিচ্ছি। এখানে মাছটা আমি বেছে নিয়ে ভালোভাবে ধুয়ে নেবো। এই যে বললাম না, এখন যেহেতু ট্যাঙ্কলের পানি আছে, পানি চলে গেলে খুব অসুবিধা হয়। সব কাজই তো পানির, তাই না? তো তাড়াতাড়ি করে সকালের দিকে সব কাজটা করে নিতে হয়। তো মাছের চর্বিগুলো আমি বার করে নিচ্ছি। এই যে পিত্তিটাকে ফেলে দেবো। তো চর্বিগুলো আমার সব নেওয়া হয়ে গেছে। এই মাছটাকে আমি কেটে নেব, পিস পিস করে নেব মাছটাকে। তো হ্যাঁ বন্ধুরা, এরকমভাবে যদি একবার এই মাছের চর্বিটা একবার ভুনা করে দেখবেন, সকলে খুবই পছন্দ করবে। যারা খেতে চাইবে না, যে খায় না কোনো দিনে, যে আঁশটে গন্ধ লাগে, তারাও চেটেপুটে খাবে। হ্যাঁ বন্ধুরা, এতটাই টেস্ট হয়। তো এখানে মাছটা আমার ভালোভাবে বেছে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে চিংড়ি মাছটা এবার ভালোভাবে বেছে নেবো। তো এখানে চিংড়ি মাছটাও আমার বাছা হয়ে গেছে, এটিকে ভালোভাবে ধুয়ে নেব। তো এটিকে ভালোভাবে আমি ধুয়ে নিচ্ছি। তো মাছটাও আমি ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি, যেহেতু বাছা হয়ে গেছে। চিংড়ি মাছ বাছতে বেশিক্ষণ সময় লাগে না। তো এখানে দেখুন বাছতে বাছতে আমার পানিও চলে যাচ্ছে, কাজও সব হয়ে যাচ্ছে, এদিকে পানিও চলে গেছে, কাঁটাগুলো আমার ধোয়া হয়ে গেছে। আর দেখুন এরকম সময় প্রচুর হনুমান আসে, সেজন্য ঘুরে ঘুরে আমি দেখছি যে হনুমান আসছে কি না। তো এখন আবার আসছে সব বাচ্চা কোলে নিয়ে, এত বাচ্চা নিয়ে আসছে যে এসেই আর এখানে এই গাছগুলোই বসে থাকবে, কচি কচি যে পাতা বেরিয়েছে না, পাতাগুলো খাবে। তো এখানে মাছটা আমার নুন হলুদ লঙ্কার গুঁড়ো মাখিয়ে মাছগুলো আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। তো আমার সবগুলো ভাজা হয়ে গেছে। আমি দেখুন সবগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আর ওই তেলেতেই আমি দিয়ে দেবো একটা বড়ো সাইজে পেঁয়াজ কুচি, একটা বড়ো সাইজে টমেটো কুচি, আর দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা কুচি। এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটিকে ভালোভাবে নাড়াচাড়া করে নেবো। এর মধ্যে দিয়ে দেবো কিছুটা মশলা, দিয়ে দিলাম নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো আদা রসুন বাটা। আর কিছু দেবার প্রয়োজন নেই, ব্যাস এটিকে ভালোভাবে সবগুলি ভালোভাবে নেড়ে নেব। একটু ভাজা ভাজা করে নেব, এতে পানি দেবার কোনো প্রয়োজন নেই। তো একটু নরম হয়ে গেছে,
এবার মাছের যে চর্বিটা ভালোভাবে ধুয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে এটিকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করে নিয়ে এবার খুন্তির সাহায্যে এগুলিকে একদম ছোটো ছোটো টুকরো করে নেব। এটিকে একদম পিস পিস কেটে নিয়ে খুন্তির সাহায্যে এগুলি কেটে নেব। এটিকে একটু সময় ধরে ভেজে নিতে হবে। তো এটিকে ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আর এটি গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রেখেছি। তো আমি ভালোভাবে এটিকে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন কতটা ঝুরঝুরে হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করতে ভুলবেন না। প্লিজ প্লিজ সাবস্ক্রাইবটি করে দেবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। দেখুন ভাজতে ভাজতে কত সুন্দর ঝুরি ঝুরি হয়ে গেছে, দেখুন দেখে বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে। আর এটি খেতেও ভীষণই মজার। হ্যাঁ বন্ধুরা, একবার হলো এটি বানিয়ে দেখবেন। তো ছোটো থেকে বড় সকলে খুবই পছন্দ করবে, যারা কোনোদিন খায় না তারাও খেতে চাইবে।